হ্যালো সবাইকে, জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং লেকচারে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আমরা নতুন আরেকটি প্রবলেম সলিউশন করব। আজকের প্রবলেমটিও LeetCode থেকেই নেওয়া। সো আজকের প্রবলেমটি একটু অন্য ধরনের প্রবলেম, বাইনারি রিলেটেড। সো আজকের প্রবলেমটি হচ্ছে বাইনারি ট্রি। সো এটা হচ্ছে প্রবলেম নাম্বার, যদি আমরা দেখে নিই, প্রবলেম নাম্বার হচ্ছে LeetCode-এর 112 নাম্বার প্রবলেম। সো এই প্রবলেমটা আজকে আমরা সলিউশন করব। তো প্রবলেম সলিউশনের আগেই প্রতিনিয়ত আমরা যে কাজটি করি তা হচ্ছে প্রবলেমটি বুঝা। সো প্রবলেম বোঝার জন্য ফার্স্ট আমরা ডিসক্রিপশনটা পড়ব, তারপরে এক্সাম্পল দেখব, এটা থিওরিক্যাল কিছু বিষয় দেখব, দেন এটা সলভ করব। সো এটা যা বলছে আমাদেরকে যেটা বলছে এটা হচ্ছে আমাদেরকে একটা বাইনারি ট্রি রুট দিবে। হ্যাঁ, সো এরপর একটা ইন্টিজার টার্গেটের সাম দিবে। সো আমরা যে কাজটি করতে হবে, এটা ট্রু রিটার্ন করব যদি টি এর কোনো রুট, হ্যাঁ, রুট টু লিপ, হ্যাঁ, রুট টু লিপ জিনিসটা কি একটু পরে এক্সপ্লেন করতেছি। লিপ প্যাড যদি আমাদের যে টার্গেটের সাম আছে এটার ইকুয়াল হয় কখনো, তাহলে আমরা কি করব, রিটার্ন ট্রু করব। আর যদি না হয় তাহলে হচ্ছে আমরা কি করব, রিটার্ন ফলস করব। ওকে, সো এই কাজটি আমাদের করতে হবে আর কি। ওকে, সো আমরা যে কাজটি এখন করব, মেইনলি কি বলছে এটা বোঝার চেষ্টা করব একটু। সো এটা বোঝার জন্য আমি জাস্ট একটা পেন নিয়ে নেই, দেন এখান থেকে এটা নিয়ে নেই। সো এখানে আমরা যে কাজটি করব, মূলত মনে করি আমাদের একটা বাইনারি ট্রি থাকবে। সো এটা হচ্ছে আমাদের রুট, আমরা চিন্তা করি না, এটা হচ্ছে আমাদের রুট। ঠিক আছে, সো এটা হচ্ছে রুট। সো আমরা জানি বাইনারি ট্রি রুটের আমাদের চিলড্রেন থাকতে পারে, অনেকগুলো চিলড্রেন হইতে পারে। সো এই যে চিলড্রেন গুলো আছে, এখান থেকে যদি এটা আরেকটা রুট হয়, এভাবে আরো একটা রুট থেকে আমাদের দুইটা চিলড্রেন বের হবে। সো এখান থেকে মনে করি আরো চিলড্রেন বের হলো। সো এই যে এজ গুলো আছে, এগুলোকে বলা হয় লিপ নোড আর কি। সো একবার লাস্ট যে নোডটা আছে, আমরা যদি চিন্তা করি এই নোডটা এখানেই শেষ, এখানে একটা নোড হইছে, এবং এখানে এটা শেষ, এখানে এটা শেষ, এরপর আর কোনো কি নাই, চিলড্রেন নোড নাই। সো এখানেই কিন্তু এই যে লেফট যে লিপ নোড আছে, এটার প্যাথ কিন্তু এখানে কমপ্লিট। হ্যাঁ, এখানে হচ্ছে শেষ। সো এরপরে কিন্তু আর কোনো লিপ নোড সে পাবে না আর কি। ওকে, সো আবার রাইটে আসলে মনে করি এখানে শেষ, এরপর আর পাবে না। সো আমাদেরকে যে কাজটি করতে বলছে, যে রুট নোড থেকে শুরু করে লিপ নোড পর্যন্ত, মানে লাস্ট যে চিলড্রেন নোড আছে এই নোড পর্যন্ত হতে পারে লেফট অথবা রাইট, দুইটা সাইডের যে কোনো একটা সাইডে যে আমাদের একটা টার্গেটের সাম দিবে। এই সামটা যদি আমরা ম্যাচ হয়, মানে ইকুয়াল হয়, ইকুয়াল টার্গেটের সাম সমান সমান এই সামের যোগফল, হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা কি করব, মানে একটা প্যাথ, হ্যাঁ, লিপ নোড পর্যন্ত একটা প্যাথ একবারে শেষ পর্যন্ত যদি ম্যাচ হয় তাহলে হচ্ছে আমরা ট্রু রিটার্ন করব, অন্যান্য ক্ষেত্রে আমরা ফলস রিটার্ন করে দিব। এটাই মূলত আমাদেরকে করতে হবে। ঠিক আছে, সো আমরা এই কাজটাই করব। সো এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, ডিএফএস কাজটি করতে হবে, মানে ডিপ ফার্স্ট সার্চ। সো মানে হচ্ছে আমাদের একবার ডেপথে যেতে হবে, লাস্ট পর্যায়ে যেতে হবে আর কি। ওকে, সো এখানে বলছে যে একটা টার্গেটের সাম দিছে, খেয়াল করি আমরা একটা টার্গেটের সাম দিছে, আর এখানে হচ্ছে আমাদের নোটগুলো আছে। সো এই নোটগুলো হচ্ছে আমরা লেফট এবং রাইট দুইটাই আমরা পাবো, লেফট নোট বা রাইট নোট। সো তার আবার লেফট এবং রাইট এই দুইটা কন্ডিশনই প্রতিনিয়ত সৃষ্টি হবে। সো আমরা যে কোনো একটা নোডের ফার্স্টে ডিপতে চলে যাব। যদি একটা নোডের ডিপতে যাওয়ার পরে, হ্যাঁ, মানে যে কোনো একটা লিপ নোডের ডিপতে যাওয়ার পরে আমরা যদি সামটা আমার টার্গেটের সামের সমান পাই, তাহলে আমরা রিটার্ন ট্রু করে দিব। সো যে কোনো একটা পাস হলেই হবে আর কি। ওকে, সো এই কাজটাই মূলত আমরা করব। সো এর জন্য আমি এটাকে হাইড করে ফেলি। ওকে, সো এটা হাইড, এটাকে এক পাশে নিয়ে যাই এবং এখানে আমরা এটা কমেন্ট আউট করে দিই, মানে কমেন্ট করে ফেললাম। সো আশা করি থিওরিক্যাল বিষয়টা আমরা বুঝছি, যদি না বুঝি অবশ্যই কমেন্ট করব। আমরা এখন যে কাজটি করব, মূলত একটা ফাংশন লিখে ফেলবো। ওকে, সো একটা ফাংশন লিখে ফেলি। ফাংশনটা যেহেতু ওরা আমাদেরকে দিয়ে দেয়, আমি এখান থেকে নিয়ে আসি, কষ্ট করে লেখা দরকার নাই, একটু অলসতা করি। সো এখানে আমরা কি পাবো, একটা রুট পাবো আর একটা টার্গেটের সাম পাবো। ওকে, সো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে রুটটাকে চেক করে ফেলা। সো যদি আমাদের রুট না থাকে তাহলে তো আমাদেরকে আর কাজ করা দরকার নাই, তাই না? সো যদি নট ইকুয়াল রুট হয়, রুট যদি আমরা নাই পাই, তাহলে আমরা কাজ করে আর কি করব, তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দিব। ওকে, রিটার্ন করে দিব ফলস, এখান থেকে রিটার্ন করে ফেলবো যেহেতু আমাদের রুট নাই। সো আর যদি রুট থাকে বাট কোনো কি থাকে না, কোনো লেফট নোড বা রাইট নোড না থাকে, হ্যাঁ, সো আমাদের যে রুট নোডের পরেই কিন্তু আমাদের দুইটা চিলড্রেন বের হয়, ট্রি এর দুইটা অংশ, একটা লেফট একটা রাইট। ওকে, সো আমরা চেক করে ফেলবো এখন, ইফ যদি আমাদের রুট
ডট লেফট অ্যান্ড রুট ডট রাইট। ওকে, এটা না হয়, সো এটা যদি না পাই আমরা, তাহলে আমরা যে কাজটি করব, আমরা দেখব যে টার্গেটের সামটা রুটের সমান কিনা, রুটের সাথে আমরা কম্পেয়ার করব। তাহলে আমরা যেটা করব, রিটার্ন করব, সো রুট ডট ভ্যালু, রুটের যে ভ্যালু আছে এ ইকুয়াল টার্গেটের সাম কিনা। সো টার্গেটের সাম যেটা দিয়েছে এটা আমরা চেক করব, যদি সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে, অন্য ক্ষেত্রে ফলস রিটার্ন করবে। ওকে, সো এরপরে আমরা রিকার্সিভ ফাংশনের কাজ করব। আমরা এখানে নিয়ে ফেলবো ফার্স্টে, যে কাজটি করব, হয় আমাদের এখানে কনস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে আমরা বলবো এটা হচ্ছে লেফট প্যাথ সাম। হ্যাঁ, আমাদের এটা মনে করি লেফট প্যাথ সাম, আরেকটা আমরা নিব। সো এর মধ্যে আমরা যে কাজটি করব, হ্যাজ প্যাথ, আমরা এর মধ্যে আবার রিকার্সিভলি আমরা একটা কাজ করব, রুট ডট লেফট, আমরা একবার লেফটের জন্য কাজ করব, লেফট লেফট, এরপরে আমরা নিব হচ্ছে আমাদের টার্গেট সাম, এটা আমরা পাঠাবো টার্গেট সাম। এরপরে আমরা যে কাজটি করব, এই যে লেফট আছে রুট ডট লেফট, হ্যাঁ রুট ডট লেফট, এর থেকে আমরা জাস্ট কি করব, একে ভ্যালুটা ম্যানেজ করে দিব, রুট ডট ভ্যালু। ওকে, সো এটা আমরা করব ফার্স্টে, এই কাজটি আমরা করব, ঠিক আছে। সো এটা হচ্ছে লেফট নোট পাঠাবো, এরপর হচ্ছে রুটের থেকে এই যে টার্গেট সাম থেকে আমাদের যে লেফটের রুট ভ্যালুটা আছে, মানে লেফটে চলে যাবে, লেফটে যাওয়ার পরে সে কি করবো, ওইখান থেকে আমাদের একটা করে ভ্যালু মাইনাস করতেছি। সো এটা আমরা একটু পরে আবার এক্সপ্লেন করব, তাহলে ক্লিয়ারলি বুঝবো। এরপরে রাইটের জন্য একটা কাজ করে ফেলবো আমরা। সো এখন দিব আমরা রাইট হ্যাজ প্যাথ সাম। সো এটা আমরা অন্যভাবেও করতে পারি, আমি মাইনাস করে করতেছি, আপনারা হচ্ছে প্লাস করে বা সাম বের করে করতে পারেন। সো ওটাও বলে ফেলবো। সো এরপরে আমরা যে কাজটি করবো, এখানে জাস্ট লেফটের জায়গাতে রাইট লিখে ফেলবো। ওকে, রাইট দিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ শেষ, জাস্ট রিটার্ন করব যে হয় লেফট অথবা কি হবে আমাদের রাইট। সো দুইটার একটা আমাদের চলে আসবে এখানে, হয় দুইটার একটা, যে কোনো একটা ট্রু আসলে ট্রু রিটার্ন করবে, যেটাই আসুক না কেন, ট্রু আসতে পারে, ফলস আসতে পারে। সো এইটার আনসারটা ট্রু ফলস যেটাই হয় আসবে আর কি, একটা টাইমে গিয়ে এই জায়গাতে গিয়ে আর কি হিট করবে, ঠিক আছে। সো আচ্ছা, সো আমরা এখন কি দেখবো অ্যাকচুয়ালি, আমাদের কাজ অ্যাকচুয়ালি কি, আমরা এখন এখান থেকে যেটা দেখব মূলত এখানে অ্যাকচুয়ালি কাজটা কি হয়েছে, হ্যাঁ এটাই আমরা মূলত দেখব। সো এটা দেখার জন্য আমি আরেকবার পেনটা একটু ওপেন করব। ওকে, সো পেন টুলটা একটু নেই। সো এখান থেকে আমরা একটা জিনিস দেখি, পেনটা নিলাম। সো এখানে আমরা যে কাজটা করবো, আমাদের মনে করি এই জায়গাতে এখানে একটা কি আছে, মনে করি এখানে আমাদের রুটটা শুরু, তাই না। সো এখানে রুটটা শুরু, সো এই রুটটা আমাদের ফার্স্ট এখানে চেক করবে রুট আছে কিনা। সো যদি রুটটা না থাকে তাহলে তো ফলস এখানে রিটার্ন করবে। এরপরে এই রুটটা মনে করি 22 আছে, 22। সো এখানে এসে দেখলো যে রুট ডট লেফট মানে লেফটে কোনো চাইল্ড নাই, হ্যাঁ লিপ নোট আমরা পাই নাই, এবং রুট ডট রাইটও কোনো লিপ নোট নাই, ঠিক আছে। সো দুইটা এই কন্ডিশনটা তখন ট্রু হবে, চলে যাবে এর মধ্যে, রুট ডট ভ্যালু দিলে এই 22টা পাবে, ভ্যালু ইকুয়াল টার্গেটের সাম, হ্যাঁ টার্গেটের সাম, তাহলে সে রিটার্ন 2 করে দিল, আমরা মনে করলাম। আবার আমরা মনে করি এখানে আমাদের রুটটা আছে 5, রুট কত আছে 5। ওকে, সো এরপরে আমরা মনে করি আবার রুট আছে এই জায়গাতে এসে, রুট কত আছে আমরা মনে করি 7। এরপরে আমাদের আরেকটা রুট আছে এখানে 5, আবার এখানে একটা রুট আছে 3। সো আবার এরপরে আরেকটা রুট এখান থেকে শুরু হবে, মনে করি এখান থেকে একটা রুট আছে 8, ঠিক আছে, আবার এখান থেকে একটা রুট আছে 3, এরকম একটা জিনিস হইতে পারে। সো আমরা যে কাজটি করছি মূলত, আমরা ফার্স্টে রুট ডট লেফটে গেলাম, লেফট সাইডে চলে আসলাম। সো টার্গেট সাম থেকে রুট ডট ভ্যালু, সো রুট ডট ভ্যালুটা আমরা মাইনাস করলাম, তো 20। আমরা যে কাজটি করতে পারি অন্যভাবে, যেটা 5 টার্গেট সাম, এখন ভ্যালু আছে কত 5। সো একটা সাম কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিতে পারি, যার মধ্যে সাম ইকুয়াল আমরা এই যে প্যাথ আছে, প্যাথের একটা একটা করে ভ্যালু যোগ করতে পারি, এবং যোগ করে করে এসে চেক করতে পারি, যতক্ষণ না মিলবে আমরা চেক করব, তাই তো। সো এই কাজটা করতে পারি। সো আমরা যোগ করে করে চেক করা যায় কথা, আমরা যদি এই 22 থেকে মাইনাস করে করে যাই, তাহলে যেই জায়গাতে আমাদের সামটা মিলের কথা ওই জায়গাতে গেলে আমাদের এই ভ্যালুটা কি হবে, আমাদের এই ভ্যালুটা মাইনাস করতে করতে লিপ নোট গুলো আমাদের কি হবে, এই জায়গাতে চলে আসবে, রুটে চলে আসবে, তাই না। সো একটা সময় কি হবে, এই যে টার্গেটের সামটা কিন্তু আমাদের 0 হবে,
তাই না? সো আমাদের এই জায়গাতে কি হবে, একটা একটা করে আমরা যদি মাইনাস করি, সো কোনো এক জায়গাতে এসে আমরা কিন্তু এই যে টার্গেটের সামটা আছে এটা কিন্তু আমরা ম্যাচ পেয়ে যাব। ঠিক আছে? সো এরপরে আমরা যে কাজটি করব, এখানে যদি আমরা এটা পাই যে আমরা প্লাস করলে যেটা পেতাম মাইনাস করলে কিন্তু তাই আমরা পাচ্ছি। সো এরপরে হয় সে রাইটে এই কাজটা হবে, না হলে লেফটে এই কাজটা হবে, তাই না? হয় সে রাইটে এই কাজটা হবে, না হলে লেফটে এই কাজটি হবে। সো এটা হওয়ার পরে আমরা যেটা করতেছি, এটা হওয়ার পরে আমরা হয় লেফট রিটার্ন করতেছি অথবা রাইটটা রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে? সো এটাই মূলত আমাদের কাজ। সো এভাবে হচ্ছে একটা একটা করে রুট ভ্যালু থেকে টার্গেট সামটা মাইনাস করবে। ঠিক আছে? সো একটা একটা করে রুট ভ্যালু থেকে টার্গেট সামটা মাইনাস করে করে সে যাবে, গিয়ে যেই জায়গাতে হচ্ছে টার্গেটের সাম আর এই রুট ভ্যালুটা সমান পেয়ে যাব আমরা, ওই জায়গাতে আমরা কি করব, রিটার্ন করে দিব। ঠিক আছে? সো এখন আমরা যে কাজটি করতেছি, আমরা এই জায়গাতে আসবে প্রতিবারই রুট ডট লেফট অ্যান্ড রুট ডট রাইট, এটা চেক করবে। সো যে জায়গাতে রুট ভ্যালু ইকুয়াল টার্গেট সাম, ওই জায়গাতে সে রিটার্ন করে দিবে। আর এখানে হচ্ছে আমরা কি পাবো, হয় ট্রু পাবো, না হয় ফলস পাবো। ওকে? সো এখন আমরা যে কাজটি করব, এটাকে আমরা সাবমিট করব। এটাকে সাবমিট করলে আমাদের হবে। সো আমরা একটা দুইটা কাজ করতেছি, একটা হচ্ছে লিপ নোড নিয়ে কাজ করতেছি, একটা রাইট লিপ নোড নিয়ে কাজ করতেছি। আমরা হচ্ছে আমাদের যে টার্গেট সামটা আছে, টার্গেট সাম থেকে প্রতিবারে, এই যে টার্গেট সাম থেকে প্রতিবারে একবারে যে লেফট লিপ নোডটা আছে, এখান থেকে হচ্ছে আমরা একটা একটা করে ভ্যালু মাইনাস করতেছি, মাইনাস করে করে আমরা যাচ্ছি, আরেকবার রাইট থেকে করে যাচ্ছি। ওকে? সো কখনো যদি এরকম হয় যে আমাদের এটা এখান থেকে মাইনাস করতে করতে এখানে আসলাম, আসার পরে কখনো যদি আমাদের এরকম হয় যে টার্গেটের যে সাম আছে, ঠিক আছে, টার্গেটের সাম থেকে যদি আমরা কখনো এরকম হয় যে এই পর্যন্ত এসে আমরা এটা 0 পাই নাই, তখন সে রাইটে যাবে। সো ফার্স্ট হচ্ছে লেফট চেক করবে, এরপর হচ্ছে রাইট চেক করবে, লেফট চেক করবে, রাইট চেক করবে। তো একটা পর্যায়ে এসে এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে যে আমাদের এই রুট থেকে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, এখান থেকে এসে সে আর কোনো লেফট নোট পাবে না এবং কোনো রাইট নোট পাবে না। না পাওয়াতে এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনে এসে আমাদের টার্গেটের সাম আর রুট ভ্যালুর যেটা আছে এটা ইকুয়াল পাবে, এবং ইকুয়াল পেয়ে সে হয় রিটার্ন ট্রু দিবে। আর যদি ইকুয়াল না পায়, এই কন্ডিশনটা ট্রু হবে প্রতিবারে, যে লেফটের জন্য ট্রু হবে, রাইটের জন্য ট্রু হবে। এবং এই কন্ডিশনটা ট্রু হলে সে যখন আর না পাবে, তখন সে এখান থেকে হচ্ছে আমাদেরকে এই যে লেফট হ্যাজ ফ্যাট সাম, হয় এটার মধ্যে রিটার্ন ট্রু অথবা ফলস করবে, আর এটাই আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি। যে কোনো একটা রিটার্ন ট্রু পেলেই এখানে আমাদের ট্রু হয়ে যাবে, আর যে কোনো একটা যদি আমাদের দুইটাই, যে আমাদের একটা ট্রু হয় না, তখন ফলস রিটার্ন করে দিবে। ঠিক আছে? সো আমরা আশা করি বুঝতে পারছি বিষয়টা। যদি না বুঝে থাকি অবশ্যই কমেন্ট করব। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করব। জাস্ট কিভাবে চলতেছে আরেকবার আমি বলে দেই। এখানে হচ্ছে আমাদের রুটটা, এখান থেকে আরেকটা চাইল্ড নোট বের হবে, মনে করি এখান থেকে আরেকটা চাইল্ড নোট, এখান থেকে আরেকটা চাইল্ড নোট। সো আমাদের রুট ডট লেফট মানে এই পাশে আমরা এই প্যাতে আমরা ঢুকলাম। ওকে, এই প্যাতে আমরা ঢুকলাম। এই প্যাতে আসার পরে সে ফার্স্টে এই রুট নোটে আসলে এখান থেকে সে মনে করি এখান থেকে আছে 5, তো 20 - 5 বিয়োগ করলো। এরপরে সে এখানে আসবে, এখানে আসার পরে মনে করি এখানে আছে 7, আবার 20 এখানে যখন আসলো, যে এই ভ্যালুটা 20 এখান থেকে 5 বিয়োগ করার পরে পাবে কত, আমাদের মনে করি 70। তো 70 - 7, তাহলে আর থাকতেছে কত, 10। সো এখানে আসার পরে সে, আমরা যখন এটা মাইনাস করে আমরা এখানে চলে আসছি, এটা কত, 10। এবং টার্গেটের সামটা কত আছে, টার্গেট সামটা আমাদের 10ই আছে, মাইনাসটা আমাদের পরে হবে, 10 আছে, এখানে 10 আমরা পাবো। সো এখানে যখন আমরা 10 পাচ্ছি, আর এখানে আসার পরে এই জায়গাটার পরেই কিন্তু আমাদের একটা একটা করে, যেহেতু এখানের পরে আমরা এখানে চলে আসছি, এরপরে কিন্তু সে রুট ডট লেফট আর রাইট পাবে না, এবং এই জায়গাতে রুট ডট ভ্যালু পাবে 10, টার্গেট সামটাও পাবে 10 এই জায়গার মাইনাসের পরে, তখন কিন্তু এই কন্ডিশনটা এক্সিকিউশন হবে। ঠিক আছে? এই কন্ডিশনটা এক্সিকিউশন হওয়ার পরে আমাদের রিটার্ন ট্রু করে দিবে। সো আমরা আশা করি বুঝতে পারছি যেখানে কি হবে। সো এটা আরো সুন্দরভাবে বুঝতে পারবো যদি আমরা নিজের একটু ড্র করি, যেহেতু এটা একটা আমাদের প্যাথের একবার লাস্ট পর্যন্ত চলে যাচ্ছে। সো আমরা যদি এটা ড্র করি, তাহলে হচ্ছে আমরা ক্লিয়ারলি বিষয়টা আরো বুঝতে পারবো, ভিজুয়াল হবে আর কি। সো আমরা নিজের একটু খাতা কলম নিয়ে ফেলবো, নিয়ে নিজের একটু ড্র করে ফেলবো, তাহলে ক্লিয়ারলি বুঝবো। সো আমরা এখন যে কাজটা করবো, এটা সাবমিট করবো। সো সাবমিট করার পরে যদি কোনো রং কেস আসে, সেক্ষেত্রে অবশ্যই আমরা যে কাজটি করতে পারি, অবশ্যই আমরা কমেন্ট করব অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করব।
ঠিক আছে। সো এখানে বললাম আরেকটা কাজ করা যায়, আমরা হচ্ছে একটা সাম নিয়ে সামের মধ্যে আমরা প্রত্যেকটা প্যাথের সামটা যোগফল নির্ণয় করব। নির্ণয় করার পরে প্যাথের যখন রুট ডট লেফট আর রাইট না পাবো তখন হচ্ছে আমরা ওই সাম ইকুয়াল টার্গেটের সামটা ম্যাচ করব। যদি না পাই তাহলে হচ্ছে আমরা উপরের সামে গিয়ে উপরের সামে চলে যাব, দেন হচ্ছে আবার রাইটটা নিব, যদি রাইট পাই উপরের সামে, সো মানে উপরের নোড যদি রাইট পাই রাইটটা যোগ করে আবার দেখব, যদি না পাই এভাবে আমরা কি করব, আমরা আবার রাইটে চলে যাব। সো এইভাবেই চলে। সো যদি আমাদের আইডিয়া না থাকে আমরা ডিএফএস নিয়ে একটু স্টাডি করতে পারি, হ্যাঁ, কিভাবে কাজ করে, এবং দেন হচ্ছে নিজের একটু ড্র করলে আমরা বুঝবো যে একবারে প্যাথের লাস্টে আমরা কিভাবে গিয়েছি। সো এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে জাস্ট এটা পেস্ট করলাম, রান। ওকে, সো আমরা দেখতেছি আমাদের কোডটা অ্যাকসেপ্টেড। সো আপনারা হচ্ছে কোডটা করবেন এবং ড্র করবেন, খাতা কলম নিয়ে ড্র করবেন, তাহলে হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন। যদিও এখানে একটু আপনার কনসেপ্ট হয়তো বা কমপ্লেক্স লাগতে পারে, যেহেতু আগেই বলে নিয়েছি এটা একটু ভিন্ন ধরনের প্রবলেম। ওকে, সো আমরা মেইনলি হচ্ছে চেষ্টাই করেছি একবারে বিগিনারলি প্রবলেম যেগুলো লুপ দিয়ে শেষ হয়ে যায়, হ্যাঁ। সো এটাও কিন্তু অ্যাজ এ কন্ডিশনার ফাংশন দিয়ে শেষ হয়েছে। জাস্ট এখানে কাজটা হচ্ছে রিকার্সিভ ফাংশনের কাজ হয়েছে। আর বিহাইন্ড দ্য সিনে আমাদের যদি বাইনারি ট্রি সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে বাইনারি ট্রি কিভাবে কাজ করে এবং ডিএফএস কিভাবে কাজ করে এটা নিয়ে একটু আইডিয়া নিয়ে নিলে এই প্রবলেমটা আরো ক্লিয়ারলি ভিজুয়ালি আমরা বুঝতে পারবো। ওকে, সো আজকে এই পর্যন্তই। নেক্সট লেকচারে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।